আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ করেছেন তার পর দিনে এসে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে আমার দিদার হয়েছে। কিন্তু কাফেরগুলো সেটা বিশ্বাস করে নাই, না এটা বিশ্বাস করব না, এটা কেমনে সম্ভব, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, ও আবু বকর, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়েছে, তুমি কি বিশ্বাস করো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াকালু সামি'না ওয়া আতানা, ও রাসূল, এই পর্যন্ত আমি আপনার সঙ্গে চলাফেরা করেছি, জিন্দেগিতে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। রাসূল আপনি যখন বলেছেন আপনি মিরাজে গিয়েছিলেন, আমি আবু বকর সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম অতি দয়া করে ভালোবেসে আমাদেরকে পছন্দ করে তার ঘর মসজিদ পর্যন্ত আজকে জুমার দিনে নিয়ে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে প্রত্যেকেই অন্তরস্থল থেকে একবার জোর আওয়াজ শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারি নবী, দো জাহানের সরদার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা রজব মাসের দ্বিতীয় জুমায় মসজিদে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই 12টি মাসের ভেতরে 4টি মাসকে সম্মানিত বানাইছেন। সে 4টি মাসের মধ্যে একটা মহা সম্মানিত ফজিলতপূর্ণ একটা মাস হলো রজব। এই রজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় মুজিজা আমার রাসূলের উপরে যেটা দেখাইছেন সেটা হলো লাইলাতুল মিরাজ। ঠিক কিনা বলেন? এই লাইলাতুল মিরাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত নিয়ে গিয়েছেন। আসমানের উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ছেদ করে আল্লাহ তাআলার আরশে আজিম দেখাইছেন, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম দেখাইছেন। এটার ভিতর কি আমাদের কোনো সন্দেহ আছে? না। কিন্তু কিছু কিছু বুদ্ধিজীবীরা আছে যারা এটা নিয়ে গবেষণা করে, কেমনি সম্ভব জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমাদের কোরআনে আইন অনুযায়ী হিসাব করা হয়েছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা, এটা যে কার উপরে চড়ে গেলে 500 বছর লাগবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন অনেকেই গবেষণা করে